ওম শান্তি। আজকের তারিখ হলো 28 ডিসেম্বর 2024। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের সর্বখাজানায় ভরপুর মানে মালামাল করতে। তোমরা শুধু ঈশ্বরীয় মতানুযায়ী চলো, ভালোভাবে পুরুষার্থ করে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। তো বলেছেন যে বাবা এসেছেন তোমাদের সর্বখাজানায় ভরপুর মানে মালামাল করতে। তোমরা শুধু ঈশ্বরীয় মত অনুযায়ী চলো আর ভালোভাবে পুরুষার্থ করে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। মায়ের কাছে হেরে যেও না। প্রশ্ন: ঈশ্বরীয় মত, দেবী মত ও মনুষ্য মতের মধ্যে মুখ্য প্রভেদ কি? ঈশ্বরীয় মত, দেবী মত ও মনুষ্য মতের মধ্যে মুখ্য প্রভেদ কি? উত্তর: ঈশ্বরের মতানুযায়ী তোমরা বাচ্চারা নিজের ঘরে অর্থাৎ পরমধাম ফিরে যাও। ঈশ্বরীয় মত অনুযায়ী তোমরা বাচ্চারা নিজের ঘরে অর্থাৎ পরমধাম ফিরে যাও। তারপরে নতুন দুনিয়ায় উঁচু পদের অধিকারী হও। তো বলছেন যে তারপরে নতুন দুনিয়ায় উঁচু পদের অধিকারী হও। দেবী মত অনুযায়ী তোমরা সদা বলছেন যে দেবী মত অনুযায়ী তোমরা সদা সুখী থাকো, কারণ সেই মত এই সময় বাবার কাছেই প্রাপ্ত হয়। কিন্তু তবুও নিচে নেমে আসো। মনুষ্য মতকে দুঃখী করে ঈশ্বরের মত অনুযায়ী চলার জন্য সর্বপ্রথম যিনি পড়ান সেই বাবার উপরে সম্পূর্ণ নিশ্চয় থাকা চাই। ওম শান্তি। বাবা তো অর্থ বুঝিয়েছেন, আমি আত্মা হলাম শান্ত স্বরূপ। যখন ওম শান্তি বলা হয় তো আত্মার নিজের ঘরের কথা স্মরণে আসে। আমি আত্মার শান্ত স্বরূপ। তারপরে যখন কর্ম ইন্দ্রিয় প্রাপ্ত হয় তখন টকি অর্থাৎ বলায় সক্ষমতা আসে। কর্ম ইন্দ্রিয় প্রথমে ছোট তারপরে বড় হয়। এবারে পরমপিতা পরমাত্মা তো হলেন নিরাকার, তারও রথের প্রয়োজন টকিতে আসার জন্য। যেমন তোমরা আত্মারা হলে পরমধামের বাসিন্দা, এখানে এসে টকি হয়েছ। বাবাও বলেন, আমি তোমাদের নলেজ প্রদান করার জন্য টকি হয়েছি। বাবা নিজের এবং রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেন। এ হলো আধ্যাত্মিক পড়াশোনা, রুহানি পড়াশোনা। ওসব হলো দৈহিক জগতের পড়াশোনা। তারা নিজেদের শরীর ভাবে। এমন কেউ বলবে না যে আমরা আত্মা এই কান দিয়ে শুনি। এখন বাচ্চারা, তোমরা বুঝেছ যে বাবা হলেন পতিত পাবন। তিনি এসে বোঝান আমি কিভাবে আসি। তোমাদের মতন আমি গর্ভে আসি না। আমি এনার ব্রহ্মার মধ্যে প্রবেশ করি, তারপরে কোনো প্রশ্নই ওঠে না। ব্রহ্মার দেহটি হলো শিব বাবার রথ। ব্রহ্মাকে বলছে যে ব্রহ্মার দেহটি হলো শিব বাবার রথ। ব্রহ্মাকে মাতাও বলা হয়। সবচেয়ে বিশাল নদী হলো ব্রহ্মাপুত্রা, অর্থাৎ এ হলো সেই বিশাল নদী। জলের কথা নয়, এ হলো মহানদী অর্থাৎ সবচেয়ে বড় জ্ঞান নদী। অতএব বাবা আত্মাদের বোঝাচ্ছেন, আমি তোমাদের পিতা। যেমন তোমরা কথা বলো আমিও কথা বলি। আমার পাঠ তো সবচেয়ে শেষে থাকে। তোমরা যখন একেবারে পতিত হয়ে যাও তখন তোমাদের পবিত্র করতে আসতে হয়। এই লক্ষ্মীনারায়ণকে এমন কে তৈরি করেন? ঈশ্বর ব্যতীত অন্য কেউ তো হতে পারে না। অসীমের বাবাই স্বর্গের মালিক বানান, তাই না? বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি বলেন, আমি এই মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ। আমি আদি মধ্য অন্তকে জানি। আমি সত্য, আমি চৈতন্য বীজরূপ। এই সৃষ্টিরূপী বৃক্ষে নলেজ আমার মধ্যে আছে। একে সৃষ্টি চক্র বা ড্রামা বলা হয়। এই চক্র ঘুরতেই থাকে। জাগতিক দুনিয়ার ড্রামা ওই 2 ঘন্টা চলে। এই ড্রামার রিল 5000 বছরে। যে সময় পার হতে থাকে 5000 বছর থেকে কম হতে থাকে। তোমরা জানো, প্রথমে আমরা দেবী দেবতা ছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা ক্ষত্রিয় কুলে ত্রেতায় আসি। এই সম্পূর্ণ রহস্য বুদ্ধিতে আছে, তাই না? অতএব এই কথা স্মরণ করা উচিত। আমরা শুরুতে পার্ট প্লে করতে আসি, তখন আমরা দেবী দেবতা ছিলাম। 1250 বছর রাজত্ব করি। সময় তো পার হতে থাকে, তাই না? লক্ষ বছরের কথা নয়। লক্ষ বছরের কথা তো কেউ চিন্তা করতেও পারে না। তোমরা বাচ্চারা বুঝেছ আমরা এইরূপ দেবী দেবতা ছিলাম। তারপর
করতে বছরের পর বছর পার করতে করতে এখন কতগুলি বছর পার করেছি। ধীরে ধীরে সুখ কম হতে থাকে। প্রতিটি জিনিস শতপ্রধান শত রজতম হয়, অবশ্যই পুরনো হয়। এ হলো অসীম জগতের কথা। এইসব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে তারপরে অন্যদের বোঝাতে হবে। সবাই তো একরকম নয়, নিশ্চয়ই বিভিন্নভাবে বোঝাতে হবে। চক্র বোঝানো খুব সহজ। ড্রামা ও বৃক্ষের চিত্র হলো মুখ্য। নাম হলো কল্পবৃক্ষ, তাই না? কল্পের আয়ু কত বছরের একথা কেউ জানে না। মনুষ্য মত অনেক, কেউ কিছু বলবে, অন্য কেউ অন্য কিছু বলবে। এখন তোমরা অনেক মনুষ্য মতামত বলছে এখন তোমরা অনেক মনুষ্য মতামত বুঝেছ, এখন এক ঈশ্বরের মতামত বুঝতে পারছো। বলছে এখন তোমরা ঈশ্বরের মতামত বুঝতে পারছো, কত তফাৎ বলছে সেটা আমাদের বুঝতে পারছি, সেটা কত তফাৎ। ঈশ্বরের মতানুসারে তোমাদের আবার নতুন দুনিয়ায় যেতে হবে। অন্য কারো মতের দ্বারা দেবী মত বা মনুষ্য মতের দ্বারা ফিরে যাওয়া সম্ভব নয়। দেবী মতের আধারে তোমরা নিচে নেমে আসো, কারণ গুণ বা কলা কম হয়ে যায়। আসরি মতে দ্বারা নিচে নামো, কিন্তু দেবী মতে সুখ, আসরি মতে দুঃখ আছে। দেবী মত এই সময় বাবার দ্বারা প্রদান করা হয়, তাই তোমরা সুখী থাকো। অসীম জগতের বাবা কত দূর থেকে আসেন। মনুষ্য ধন উপার্জনের জন্য বাইরে যায়, যখন অনেক ধন একত্রিত হয় তখন ফিরে আসে। বাবাও বলেন, বাচ্চারা, আমি তোমাদের জন্য বিশাল খাজানা নিয়ে আসি, কারণ জানি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম, সেসব তোমরা হারিয়েছ। আমি তোমাদের সঙ্গে কথা বলি যারা প্র্যাকটিক্যালি হারিয়েছে। 5000 বছরের কথা তোমাদের মনে আছে, তাই না? তোমরা বলো, হ্যাঁ বাবা, 5000 বছর পূর্বে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি উত্তরাধিকার দিয়েছিলেন। এখন তোমাদের মনে পড়েছে যথাযথভাবে অসীমের পিতার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। বাবা আপনার কাছে নতুন দুনিয়ার রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। আচ্ছা, আবার পুরুষার্থ করো। এমন বলবে না, বাবা মায়ার ভূতেরা আমাদের হারিয়ে দিয়েছে। দেহ অভিমানের পরেই তোমরা মায়ার কাছে হেরে যাও। লোভ করে থাকো, ঘুষ নিয়ে থাকো, কোনো রকম অসমর্থতা থাকলে অন্য কথা। বাবা জানেন লোভ ব্যতীত পেট পূজা হবে না। অসুবিধা নেই, খেতে চাইলে খাও, কিন্তু কোথাও ফেঁসে যেও না। না হলে তোমাদের দুঃখ হবে। টাকা পেলে খুশি হবে, কোথাও পুলিশ ধরে নিলে জেলে যেতে হবে। এমন কাজ করো না, তার দায়িত্ব আমার নয়। পাপ করলে যে জেলে যেতে হয়, সেখানে তো জেল ইত্যাদি হয় না। অতএব ড্রামার প্ল্যান অনুযায়ী কল্পপূর্বে তোমরা যে উত্তরাধিকার প্রাপ্ত করো, 21 জন্ম সেসব আবার নেবে, পুরো রাজধানী তৈরি হয়। তো বাবা বলেছেন যে পুরো রাজধানী তৈরি হয়, গরিব প্রজা ধনী প্রজা, কিন্তু সেখানে দুঃখ নেই। বাবা এই বিষয়ে গ্যারেন্টি দেন। সবাই একরকম তো হতে পারে না। সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্বে সবাই চায়, তাই না? বাচ্চারা জানে বাবা কিভাবে আমাদের বিশ্বের বাদশাহী দেন। তারপরে আমরা নিচে নেমে আসি। স্মরণে এসেছে, তাই না? স্কুলের পড়াশোনা স্মরণে তো থাকে, তাই না? এখানেও বাবা স্মরণ করান। এই আধ্যাত্মিক পড়াশোনা দুনিয়ায় অন্য কেউ পড়াতে পারে না। গীতায়ও লেখা আছে, মন মনাভব, যাকে মহামন্ত্র বশীকরণ মন্ত্র বলা হয়, অর্থাৎ মায়ার উপরে জয় লাভ করার জন্য। মায়াকে জয় করলে জগৎজিৎ। মায়া 5 বিকারকে বলা হয়। রাবণের চিত্র একেবারে ক্লিয়ার, 5 বিকার স্ত্রীর, 5 বিকার পুরুষের। যার ফলে গাধায় পরিণত হয়, তাই উপরে গাধার মাথা দেওয়া, তার জন্য রাবণের মাথায় গাধার মাথা দেওয়া হয়। এখন তোমরা বুঝেছ, জ্ঞান ছাড়া আমরাও এমন ছিলাম। বাবা কত রমণীয়ভাবে বসে পড়ান। তিনি হলেন সুপ্রিম টিচার। আমরা তার কাছে যা পড়ি সেসব অন্যদের বলি। সর্বপ্রথমে তিনি পড়ান, তার প্রতি নিশ্চয় করানো উচিত। বলো, বাবা আমাদের বুঝিয়েছেন, এবারে বিশ্বাস করলে করো। ইনি হলেন অসীমের পিতা, তাই না? শ্রীমতই শ্রেষ্ঠত্ব প্রদান করেন, অতএব শ্রেষ্ঠ দুনিয়া অবশ্যই চাই, তাই না? এখন তোমরা বুঝেছ যে আমরা নোংরা দুনিয়ায় বসে আছি, অন্যরা কেউ বুঝবে না। সেখানে আমরা স্বর্গে সদা সুখী থাকি। এখানে নরকে কত দুঃখ রয়েছে।
একে নরক বলা হয় বা বিষয় বৈতরণীর নদী বলো। পুরনো দুনিয়া হলো ছি ছি দুনিয়া। এখন তোমরা অনুভব করো কোথায় সত্যযুগ স্বর্গ, কোথায় কলিযুগ নরক। স্বর্গকে বলা হয় ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড, ত্রেতাকে বলা হবে না। এখানে কেউ নোংরা দুনিয়ায় থাকতে মানুষের খুবই খুশি অনুভব হয়। এখানে এই নোংরা দুনিয়ায় থাকতে মানুষের খুবই খুশি অনুভব হয়। 20টা কীটগুলিকে ভ্রমরী ভু ভু করে নিজের নিজের মতন করে। তোমরাও নোংরায় পড়েছিলে, আমি এসে ভু ভু করে তোমাদের মতন কীটদের অর্থাৎ শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেছি। এখন তোমরা ডবল মুকুটধারী হয়েছো বলছে। এখন তোমরা ডবল মুকুটধারী হয়েছো, তো কত খুশি অনুভব হওয়া উচিত। পুরুষার্থ পুরোপুরি করা উচিত। অসীমের পিতা খুব সহজ করে বোঝান। অন্তরে অনুভব হয় যে বাবা সত্য কথা বলেন। এই সময় সবাই মায়ার পাকে আটকে আছে। তো বলছেন এই সময় সবাই মায়ার পাকে আটকে আছে। বাইরে আড়ম্বর কতখানি বাবা বোঝান। আমি তোমাদের পাক থেকে বলছে মুক্ত করি, স্বর্গে নিয়ে যাই। স্বর্গের নাম তো শুনেছ, এখন তো স্বর্গ নেই, শুধু এই চিত্র আছে। স্বর্গের মালিক কত বিত্তবান ছিলেন। ভক্তি মার্গে যদিও রোজ মন্দির যেতে, কিন্তু জ্ঞান তো কিছুই ছিল না। এখন তোমরা বুঝেছ ভারতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তাদের রাজত্ব কবে ছিল সেসব কারও জানা নেই। দেবী দেবতা ধর্মের পরিবর্তে এখন হিন্দু হিন্দু বলতে থাকে। শুরুতে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিল, বললেন আমরা বিকারী অসুর, নিজেকে দেবতা বলে পরিচয় দেব কিভাবে। তো এবার হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিলেন। তো আমরা তখন বলেছে যে আমরা বিকারী অসুর, নিজেকে দেবতা বলে পরিচয় দেব কিভাবে। আমি বলি আচ্ছা এসো তোমাকে বোঝাই, পুনরায় দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। আমি তোমাকে স্বর্গের মালিক করে দেব, বসে শেখো। তিনি বললেন দাদা সময় কোথায়? সময় না থাকলে দেবতা হবে কিভাবে? এ তো হলো পড়াশোনা, তাই না? বেচারার ভাগ্যে ছিল না, মারা গেল, হাত ছেড়ে চলে গেল। এমনও বলা হবে না যে সে প্রজায় আসবে। না, এমনই এসেছিল, শুনেছিল এখানে পবিত্রতার জ্ঞান প্রাপ্ত হয়, কিন্তু সত্যযুগে আসতে পারবে না। সে আসতে পারবে না, তবুও হিন্দু ধর্মে তো আসবেই। তোমরা বাচ্চারা বুঝেছ যে মায়া প্রচণ্ড শক্তিশালী, কিছু না কিছু ভুল করাতেই থাকে। কখনো কোনো উল্টো কর্ম হয়ে গেলে বাবাকে অন্তর থেকে সত্য কথাগুলো বলে দিতে হবে। রাবণের দুনিয়ায় পাপ তো হতেই থাকে। তারা বলে আমরা হলাম জন্ম জন্মান্তরের পাপী। এই কথা কে বলেছে? আত্মা বলে বাবার সম্মুখে অথবা দেবতাদের সামনে। এখন তো তোমরা অনুভব করেছ সঠিকভাবে আমরা জন্ম জন্মান্তর পাপী ছিলাম। রাবণের রাজ্যে পাপ অবশ্যই, বলছে যে রাবণের রাজ্যে পাপ অবশ্যই হতে থাকে। তারা বলে আমরা হলাম জন্ম জন্মান্তরের পাপী। এই কথা কে বলেছে? আত্মা বলে বাবার সম্মুখে অথবা দেবতাদের সামনে। এখন তো তোমরা অনুভব করেছো সঠিকভাবে আমরা জন্ম জন্মান্তরের পাপী ছিলাম। রাবণের রাজ্যে পাপ অবশ্যই হয়েছে, অনেক জন্মের পাপ তো বর্ণনা করা অসম্ভব, তাই এ জন্মের বর্ণনা করতে পারো। সেসব বাবাকে বলে দিলেও হালকা হবে। সার্জনের সামনে অসুখ বর্ণনা করলে অমুককে মেরেছি, চুরি করেছে, এসব বলতে লজ্জা অনুভব হয় না। বিকারগ্রস্ত হওয়ার কথা বলে লজ্জা অনুভব হয়। সার্জনের কাছে লজ্জাবোধ করলে অসুখ সারবে কিভাবে? তারপরে অন্তর মনে অনুতাপ হবে, বাবাকে স্মরণ করতে পারবে না। সত্য বলে দিলে স্মরণ করতে পারবে। বাবা বলেন আমি সার্জেন, তোমাদের ওষুধ প্রদান করি, তোমাদের কায়া দেহ সদা কাঞ্চন থাকবে। সার্জেনকে বলে দিলে হালকা হয়ে যায়। কেউ নিজেই লেখে বাবা আমরা জন্ম জন্মান্তরের পাপ করেছি, বা পাপ আত্মাদের দুনিয়ায় পাপাত্মা হয়েছি। এখন বাবা বলেন পাপ আত্মাদের সঙ্গে তোমরা কোনো রকম লেনদেন করবে না। সত্য সদ্গুরু অকাল মূর্তি হলেন বাবা, তিনি কখনো পুনর্জন্মে আসেন না। তারা অকাল তখ্ত নাম রেখেছে, কিন্তু অর্থ বোঝে না। বাবা বুঝিয়েছেন এ হলো আত্মার তখ্ত, এখানেই শোভা পায় তিলক, এখানে ভ্রু যুগলের মাঝখানে দেওয়া হয়, তাই না? আসলে তিলক একদম বিন্দু সম দেওয়া হতো। এখন তোমাদের নিজেই তিলক দিতে হবে। বাবাকে স্মরণ করতে থাকো। যারা অনেক সার্ভিস করবে তারা বড় মহারাজা হবে। নতুন দুনিয়ায় পুরনো দুনিয়ায় পড়া কি পড়বে নাকি? সুতরাং এত উঁচু পড়াশোনায় মনোনিবেশ করা উচিত। এখানে বসে থেকে অনেকের বুদ্ধি যোগ
বলছে এখানে বসে থেকে অনেকের বুদ্ধি যোগ ভালো থাকে, অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে। কেউ 10 মিনিট লেখে, কেউ 15 মিনিট লেখে। যার চাট ভালো থাকবে তার নেশাও বেশি থাকবে। বাবা, এত সময় আমরা আপনার স্মরণে ছিলাম, 15 মিনিটের বেশি তো কেউ লিখতে পারবে না। বুদ্ধি এদিক ওদিক বিচরণ করে। যদি সবাই একরস হয়ে যাবে তাহলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে। বাবা কত মিষ্টি মিষ্টি লাভলি কথা শোনান, এমন করে তো কোনো গুরু শেখার নেই। গুরুর কাছে একজন লিখবে না, বলছে গুরুর কাছে তো 1000 জন লিখবে, তাই না? সদ্গুরুর কাছে তোমরা কত কি শিখছো। এ হলো মায়াকে বশ করার মন্ত্র। মায়া 5 বিকারকে বলা হয়, ধনকে সম্পত্তি বলা হয়। লক্ষ্মীনারায়ণের জন্য বলা হবে তাদের কাছে অনেক সম্পত্তি আছে। লক্ষ্মীনারায়ণকে কখনো মাতা পিতা বলা হবে না। আদিদেব আদি দেবীকে জগৎ পিতা অর্থাৎ জগদম্বা বলা হয়। এদের নয়, এনারা হলেন স্বর্গের মালিক। অবিনাশী জ্ঞান ধন নিয়ে আমরা বিত্তবান হই। আম্বার কাছে অনেক মনস্কামনা নিয়ে যায়। লক্ষ্মীর কাছে যায় ধন লাভের আশায়, অন্য কিছু নয়। তাহলে বড় কে হলেন এই কথা কেউ জানে না। আম্বার কাছে কি প্রাপ্তি হয়, লক্ষ্মীর কাছে কি প্রাপ্তি? লক্ষ্মীর কাছে শুধু ধন চার, আম্বার কাছে তোমরা সব কিছু প্রাপ্ত করো। আম্বার নাম বেশি কারণ মাতাদের বেশি দুঃখ সহ্য করতে হয়, তাই মাতাদের নাম বেশি হয়। আচ্ছা, তবুও বাবা বলেন বাবাকে স্মরণ করো তো পবিত্র হবে। চক্রকে স্মরণ করো, দেবী গুণ ধারণ করো। অনেককে নিজের মতন বানাও। তোমরা গডফাদারের স্টুডেন্ট, কল্প পূর্বেও ছিলে, এখন আবার সেই উদ্দেশ্য সামনে আছে। এ হলো সত্য আর নর থেকে নারায়ণ হওয়ার কথা। বলছে এ হলো সত্য আর নর থেকে নারায়ণ হওয়ার কথা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আমরা আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সম্মান আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, সার্জেনের কাছে নিজের অসুখ কখনো লুকাবে না। বলছেন যে সার্জেনের কাছে নিজের অসুখ কখনো লুকাবে না। মায়ার ভূতের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিজেকে রাজতিলক প্রদান করে সার্ভিস নিশ্চয়ই করতে হবে। 2 নম্বর, নিজেকে অবিনাশী জ্ঞান ধনে বিত্তবান করতে হবে। এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো রকম লেনদেন করবে না। বলছে এখন পাপ আত্মাদের সঙ্গে তোমরা কোনো রকম লেনদেন করবে না। পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। বরদান, এই কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করে প্রকৃতি জিত মায়া জিত ভব। স্পষ্টীকরণ, সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয়। এই যুগে সদা এই সমান যেন স্মরণে থাকে যে আমি হলাম কল্যাণকারী আত্মা। অর্থাৎ যে সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয়, এই যুগে সদা এই সমান যেন স্মরণে থাকে যে আমি হলাম কল্যাণকারী আত্মা। আমার কর্তব্য হলো প্রথমে নিজের কল্যাণ করা, তারপর সকলের কল্যাণ করা। শুধু মনুষ্য আত্মাদের নয়, আমরা প্রকৃতিরও কল্যাণ করি। এই জন্য প্রকৃতি জিত মায়া জিত বলা হয়। যখন আত্মা পুরুষ প্রকৃতি জিত হয়ে যায় তখন প্রকৃতিও সুখদায়ী হয়ে যায়। তো বলছেন যখন আত্মা পুরুষ প্রকৃতি জিত হয়ে যায় তখন প্রকৃতিও সুখদায়ী হয়ে যায়। তারা প্রকৃতি বা মায়ার দোলা চলে আসবে না। তাদের উপর অকল্যাণের বায়ুমণ্ডলের প্রভাবও পড়বে না। স্লোগান, একে অপরের চিন্তা ভাবনাকে সম্মান দাও, তাহলে মাননীয় হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।